বিপিএল এ নিজেদের ফিরে পেতে মিরপুরে শুরু হয়ে গেছে ব্যক্তিগত অনুশীলন। নিজেদের ফিটনেস নিয়ে সিরিয়াস সাইফ, মুনিম ও রুবেলরা ব্যালেন্স বাড়াতে বালুর মধ্যে করছেন শারীরিক কসরত। ছুটে চলেছেন নিজেদের ছাড়িয়ে যেতে, যেন চ্যালেঞ্জটা নিজের সাথে নিজের। সাইফুদ্দিনের ফিটনেসটা নিয়ে অনেকের মাঝে অনেক কথাই রটে গেছে ইতিমধ্যে, যা নিয়ে সাইফ নিজেই বিব্রত। আপাতত মেজর কোনো ইনজুরি নেই। নিজের ফিটনেস উন্নতি করার লক্ষ্যে ট্রেনার ইফতির সাথে স্ট্রেংথ কন্ডিশনিং নিয়ে কাজ করছেন। কখনো দড়ি বেয়ে উপরে উঠছেন, আবার কখনো বালির মধ্যে করছেন শারীরিক ব্যালেন্সের অনুশীলন। নিজেকে ফিরে পেতে প্রতিদিনই নিজের সর্বোচ্চ দিয়ে অনুশীলন করে যাচ্ছেন। ট্রেনার ইফতির সাথে এখন মিরপুরে একাডেমি মাঠে নিয়মিতই দেখা যায় সাইফকে। মঙ্গলবারও তার ব্যতিক্রম নয়। মাঠে এসেই বালুর মধ্যে করলেন শরীর ব্যালেন্সের অনুশীলন। এক পায়ের উপর দাঁড়িয়ে দুহাত উঁচু করে পরবর্তী পা দিয়ে এগিয়ে যাচ্ছেন, আবার পিছনে আসছেন। তা আবার গভীরভাবে পর্যবেক্ষণ করছেন ট্রেনার ইফতি। এরপর দেখা যায় মাঠের এক কোণে দৌড়াচ্ছেন। নিজেকে মাঠে ফেরাতে ইফতির ক্লাসে নিয়মিত ছাত্র সাইফ। হোমওয়ার্কও করছেন ঠিকঠাক। এদিন সাইফের পাশাপাশি জাতীয় দলের পুরনো প্র্যাকটিস কিট পরে অনুশীলন করতে দেখা যায় রুবেল হোসেনকে। তিনিও বিপিএলকে সামনে রেখে নিজের ফিটনেসের উন্নতি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। রুবেলও নিয়মিত ঘাম ঝরাচ্ছেন মিরপুরে। কখনো কখনো বল হাতেও দেখা যায় এই পেসারকে। এদিন স্বপ্ন দেখানো আরেক ব্যাটার মুনিমকেও দেখা যায় ব্যালেন্স নিয়ে কাজ করতে। সম্প্রতি এনসিএল খেলতেও সিলেট যান, যদিও একাদশে সুযোগ পাননি। তবে বিপিএলকে সামনে রেখে নিজেকে ফিট করতে মরিয়া এই ওপেনার। ঢাকা ক্যাপিটালসের হয়ে ওপেন করতে দেখা যেতে পারে এই ব্যাটারকে, যদিও তিনি মানসিকভাবে যে কোনো পজিশনেই ব্যাট করতে রাজি। বাংলাদেশ ক্রিকেটে কে নেই, কে আসবে না আর কে থাকবে এর কোনো নিশ্চয়তা নেই। পারফর্ম করতে পারলে যে কাউকেই ছাড়িয়ে যেতে পারেন বলেই মন্তব্য করেছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই ধারণা করাই যায় দুর্দান্ত পারফরমেন্সই যে কাউকে জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। তাই এই বিপিএলই হতে পারে তাদের জন্য দারুণ মঞ্চ। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।